দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি জয়ী হন তাহলে সব কৃতিত্ব তার, আর যদি তো কোনো কারণে হেরে যান তাহলে তিনি একটা না একটা স্কেপগোট খুঁজে বার করবেনই। আমার মনে আছে 2006 সালে যখন বুদ্ধদেব বাবুর নেতৃত্বে বামফ্রন্ট 235টা আসন পেয়ে জিতে এলো, তখন তিনি বলেছিলেন, আমি তখন কলকাতা টিভিতে কাজ করি, তখন তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে ওই কলকাতা টিভির মালিক পক্ষ যারা কম্পিউটারের কাজকর্ম করতো, এমন কিছু আহামরি কিছু করতো না, কিন্তু তারাই নাকি ইভিএম তৈরি করেছে এবং তারা ইভিএমটাকে এমনভাবে ম্যানিপুলেট করে রেখেছিল যে সিপিএম সব জায়গায় বেশি বেশি করে ভোট পেয়েছে, টিএমসি পায়নি। তার আগে 2001-এ আমি তো নিজেই প্রত্যক্ষদর্শী, আমি দেখেছি কিভাবে হেরে যাওয়ার পর তিনি কংগ্রেসের ঘাড়ে দোষ চাপালেন এবং আমার ঘাড়ে দোষ চাপালেন যে আমি নাকি তাকে কংগ্রেসের পথে নিয়ে গেছিলাম। সুতরাং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চোখে সর্ষে ফুল দেখছেন বলে এবার আগে থেকেই কতগুলো স্কেপগোটকে সাজিয়ে রাখছেন, যাতে পরবর্তীকালে বলতে সুবিধা হয় যে আপনাদের আগেই বলেছিলাম এটা হবে, সেটা হলো, এবং হলো বলেই আমার পরাজয় হলো। নইলে মানুষ তো আমার পক্ষে, মানুষ তো দুহাত ভরে আমাকেই ভোট দিয়েছে, কিন্তু ফল কি করে উল্টে গেল। এই যে কথাটা আমি বলছি, দয়া করে 4ই মে তিনি যদি একটা সাংবাদিক বৈঠক করার মতো মুডে থাকবেন কিনা বলা যায় না, যদি থাকেন তাহলে দেখবেন তিনি কাদের কাদের শিখণ্ডি খাড়া করছেন, কাদের কাদের বলির পাঠা করছেন, বলছেন কাদের জন্য তার এই পরাজয়।